অন্নপ্রাশনের আগের দিন রাতটা ছিল চ্যাটার্জি বাড়ির আসল রূপ দেখার মতো। বাইরে থেকে প্যান্ডেলের টুনি লাইটের আলো এসে পড়েছে বাড়ির উঠোনে। সারা বাড়ি মম করছে রান্নার মশলার মিষ্টির রসে। বাড়ির মেজ বউ, ডেকোরেটর আর ঠাকুরদের সামলাতে সামলাতেই গলদঘর্ম। বড়জা তখনও শেষ মুহূর্তের প্যাকিং আর গোছগাছে ব্যস্ত। আর সেজো যা তদারকি করছে অতিথিদের থাকার ঘরগুলো ঠিকঠাক গোছানো হলো কিনা। ত্রিনা আর দুই ননদ মিনি আর টিয়া মিলে তখন একতলার বসার ঘরে বসে কালকের অনুষ্ঠানের শেষ মুহূর্তের রিহার্সাল দিচ্ছিল। বাড়ির ছোট ছোট চার বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে ত্রিনা একটা কোরাস গান আর রবীন্দ্রনাথের সহজ পাঠের কিছু অংশ নিয়ে একটা ছোট্ট শ্রুতি নাটক তৈরি করেছে। রাত তখন প্রায় 12টা। বৈঠকখানা ঘরের দরজায় এসে দাঁড়ালেন শ্বশুর মশাই। ওনার চশমাটা নাকের ডগায় নেমে এসেছে, হাতে একটা লম্বা ফর্দ। ত্রিনাকে দেখে উনি মৃদু হেসে বললেন, কি মা, রিহার্সাল শেষ হলো? কালকের অনুষ্ঠানের কিন্তু সব দায়িত্ব তোমার। চ্যাটার্জি বাড়ির মান সম্মান এবার তোমার গানের গলায়। ত্রিনা হারমোনিয়ামের ওপর থেকে হাতটা তুলে মিষ্টি হেসে বলল, আপনি একদম চিন্তা করবেন না বাবা, বাচ্চারা খুব সুন্দর তৈরি হয়েছে, আপনার পছন্দ হবেই। শ্বশুরমশাই চলে যেতেই শাশুড়ি অলকা দেবী এক বাটি গরম দুধ আর মিষ্টি নিয়ে ঘরে ঢুকলেন। নাও দেখি, সবাই এবার একটু মুখে দাও দেখি। কাল সকাল থেকে ধকল যাবে। ত্রিনা, তুমি আর রাত জেগে গলাটা নষ্ট করো না, এবার শুয়ে পড়ো গিয়ে। শাশুড়ির এই মাতৃত্ব মাখা শাসনটা ত্রিনার বুকে গিয়ে যেন অমৃতের মতো লাগলো। পরের দিন সকাল থেকেই চ্যাটার্জি বাড়ি যেন এক এলাহি যজ্ঞের ক্ষেত্র। শাঁখের আওয়াজ, উলুধ্বনি আর পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মেজ ভাসুরের একরত্তি মেয়ের মুখে প্রথম ভাত দেওয়া হলো। ত্রিনা নতুন কাঞ্জিভরম শাড়ি পরে বাড়ির বাকি বউদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অতিথিদের বরণ করা থেকে শুরু করে তাদের টেবিল ঘুরে ঘুরে তদারকি করা, সবটাই করলো নিখুঁতভাবে। ও যে এই বাড়ির নতুন বউ, তা ওর সাবলীলতা দেখে কেউ ধরতেই পারবে না। পাড়ার এক কাকিমা অলকা দেবীকে বলেই ফেললেন, হ্যাঁ গা অলকা, তোমার ছোট বৌমাকে তো দেখলে মনেই হয় না ও মোটে কয়েক মাস হলো এসেছে। কেমন সবার সাথে মিশে গেছে দেখো। অলকা দেবী গর্বের হাসি হেসে বললেন, ও তো আমাদের বাড়ির শুধু বউ নয় দিদি, ও আমাদের ঘরের মেয়ে। দূর থেকে কথাগুলো ত্রিনার কানে যেতেই ওর চোখটা আলতো করে ভিজে উঠেছিল। বিকেলের দিকে অতিথিদের ভিড় যখন একটু হালকা হলো, তখন শুরু হলো আসল আকর্ষণ। চ্যাটার্জি বাড়ির পারিবারিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বাড়ির বড় উঠোনে শামিয়ানা খাটিয়ে স্টেজের মতো করা হয়েছিল। সেখানে পাতা হয়েছে ফরাস, একপাশে জলচৌকির ওপর রাখা ত্রিনার হারমোনিয়াম আর তানপুরা। আত্মীয় স্বজন আর পাড়ার লোক মিলিয়ে প্রায় 100 জন মানুষ অধীর আগ্রহে বসে। মিনি আর টিয়া এসে মাইক ধরলো, শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমাদের বাড়ির পুচকের অন্নপ্রাশন উপলক্ষে আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি, আর এর পুরো পরিচালনা করেছে আমাদের বাড়ির নতুন বৌমণি ত্রিনা চ্যাটার্জি। চারিদিকে হাততালির রোল উঠল। প্রথম পর্বে ত্রিনার স্কুলের ছোট ছোট বাচ্চারা এসে যখন সুন্দর করে কোরাস গাইল, তখন সবার মুখেই প্রশংসার আলো। এরপর মিনি আর টিয়ার চমৎকার আবৃত্তি আর ছোটদের শ্রুতি নাটক পরিবেশন পুরো অনুষ্ঠানটাকে অন্য মাত্রায় নিয়ে গেল। সবশেষে মাইকে ঘোষণা হলো, এবার আমাদের অনুরোধে গান গাইবেন আমাদের ছোট বৌমণি। ত্রিনা একটু লজ্জিত হয়ে মাথাটা সামান্য নিচু করে হারমোনিয়ামের সামনে গিয়ে বসলো। ও আর চোখে দেখলো সামনের সারিতে ঠাকুমা ফোকলা দাঁতে হাসছেন। শ্বশুরমশাই বেশ গম্ভীর কিন্তু তৃপ্ত মুখে বসে আছেন, আর এক কোণ থেকে অভিরূপ ওকে বেস্ট অফ লাক দেখিয়ে ভরসা দিচ্ছে। ত্রিনা চোখ বন্ধ করে রাগের ওপর আধারিত একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত ধরল। আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। ত্রিনার মিষ্টি আর পরিচ্ছন্ন কণ্ঠস্বর যখন স্পিকার বেয়ে পুরো বাড়ি আর প্যান্ডেলে ছড়িয়ে পড়ল, চারপাশটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। ওর গলার নিখুঁত গান শুনে উপস্থিত প্রত্যেকে মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলো। গান যখন শেষ হলো, কয়েক সেকেন্ডের জন্য পুরো উঠোনটা নিস্তব্ধ হয়ে রইল। তারপরে ফেটে পড়লো করতালি আর প্রশংসায়। শ্বশুরমশাই নিজে উঠে এসে ত্রিনার মাথায় হাত রাখলেন। ভারী সুন্দর গাইলে মা, আজ মনে হচ্ছে
এই চ্যাটার্জি বাড়িটা সত্যি পূর্ণ হলো। অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 1টা বেজে গেল। আত্মীয়রা বিদায় নেওয়ার পর বাড়ির সবাই মিলে যখন ক্লান্ত শরীরে ড্রয়িং রুমে এসে বসলো, তখন সবার চোখে ক্লান্তি থাকলেও মুখে ছিল এক অদ্ভুত তৃপ্তির হাসি। মেজোজা তৃণার পাশে এসে বসে ওর কাঁধে মাথা রেখে বলল, উফ তৃণা, আজ তোমার গানটা না শুনলে এই খাটুনির ক্লান্তিটা দূর হতো না গো। সত্যি কি গলা তোমার? সেজোজা হেসে বলল, হ্যাঁ রে, আর আমাদের ছোট ননদদের পারফরমেন্স দেখেছিস? আমি তো ভাবতেই পারিনি ওরা এত সুন্দর স্ক্রিপ্ট লিখেছে। ঠাকুমা ওনার পানের বাটাটা টানতে টানতে বললেন, আমি তো প্রথমেই বলেছিলুম ছোট বউ এলে আমাদের পরিবারে লক্ষ্মী আসবে। দেখলি তো কেমন সুরের লক্ষ্মী এলো। তৃণা হাসি মুখে সবার দিকে তাকালো। ওর মনে পড়ে গেল বিয়ের ঠিক আগের মুহূর্তের কথাগুলো। একান্নবর্তী পরিবার মানে ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া, কূটনীতি আর দম বন্ধ করা পরিবেশ। কিন্তু এই চ্যাটার্জি পরিবারে এসেও দেখলো সম্পূর্ণ উল্টো এক বাস্তবতা। এখানে কাজের কোনো ভাগাভাগি নিয়ে অশান্তি নেই, কারণ প্রত্যেকেই নিজের দায়িত্ব বোঝে। এখানে চাকরি করা বউদের যেমন সম্মান দেওয়া হয়, তেমনি ঘরের প্রবীণদের অভিজ্ঞতাকেও মাথায় তুলে রাখা হয়। আর সবচেয়ে বড় কথা, কারো ব্যক্তিগত ইচ্ছে বা প্রতিভাকে এখানে চেপে দেওয়া হয় না, বরং তাকে আরও ডানা মেলার সুযোগ করে দেওয়া হয়। রাতের নিঝুম বারান্দায় যখন ও আর অভিরূপ এসে দাঁড়ালো, হালকা হাওয়া দিচ্ছিল। অভিরূপ তৃণার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আজ বাবা তোমার গানের খুব প্রশংসা করছিলেন। বলছিলেন আমাদের বাড়ির বউটি যেমন গুণী তেমনই লক্ষ্মীমন্ত। তৃণা অভিরূপের বুকে মাথা রেখে চাঁদের আলোর দিকে তাকিয়ে বলল, জানো অভি, বিয়ের আগে আমি ভাবতাম স্বাধীনতা মানে একলা থাকা, নিজের মতো একা একটা ঘরে বাঁচা। কিন্তু তোমাদের এই পরিবারে এসে আমি বুঝলাম স্বাধীনতা আসলে একা থাকায় নয়, স্বাধীনতা থাকে মানুষের মনে। একান্নবর্তী পরিবার মানে ঝামেলা বা অশান্তি নয়। যদি বাড়ির মানুষগুলোর মন আধুনিক আর উদার হয়, তবে 20 জনের মাঝেও নিজের আকাশটা সবচেয়ে বড় আর সুন্দর হয়ে ওঠে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।